এদিক ওদিক কালপ্রিট খুঁজে বেড়াস না, মেন কালপ্রিট তুই। হ্যাঁ তোকে বলছি রে বোতল, মেন কালপ্রিট তুই। তুই মারুর জীবনের আসল কালপ্রিট খুঁজে বেড়াচ্ছিস না, অ্যাকচুয়ালি তুই, বুঝেছিস? এই যে তুই বড় বড় লেকচার ঝাড়ছিস না, যে আমার ওয়ান অ্যান্ড অনলি কন্টেন্ট হচ্ছে ম্যান্ডি। কারণ কি, ও কন্ট্রোভার্সিয়াল, তার জন্য ওকে নিয়ে আমি সারাক্ষণ পড়ে আছি। মারুকে নিয়ে তো কেউ ভিডিওই করে না, কারণ আর ও যেহেতু প্রেগনেন্ট বলে, আর আমিও করি না, ঠিক আছে? কিন্তু এটা করলাম কারণ ওর স্বাদের ভিডিওটা দেখিনি, কিন্তু স্বাদের ভিডিওর উত্তরটা দিয়েছে, সেটা ঠিক দেখতে এসছি। নাটক মারার আর জায়গা পাস না। স্বাদের ভিডিওটা তুই দেখিসনি, ওরম করে থাম্বনেল দিয়েছে, তোর একবারও ইন্টারেস্ট হলো না। অ্যাকচুয়ালি তুই এমন একটা ভাব দেখাস যেন আমি যেটুকুনি প্রয়োজন সেটুকুনি, অথচ ছিনো জোকের মতো মারু আর ম্যান্ডুর ভিডিওর পিছনে তুই পড়ে থাকিস। মারুকে নিয়ে কন্টেন্ট করার মতো, মারু যদি কন্ট্রোভার্সিয়াল কিছু না দেয় তুই কী করে কন্টেন্ট করবি? যেই একদিন কন্ট্রোভার্সিয়াল কিছু নিয়ে ও আলোচনা করেছে, দেনান্দান তুই কিন্তু বসে পড়েছিস। আর না হলে তুই জানিস যে প্রেগনেন্ট মেয়ে যদি কন্ট্রোভার্সিয়াল না দেয় তারপরে তুই শুরু করিস, তাহলে সেই লেভেলের আচ্ছা করে তোকে বীজ ঝেড়ে দেবে আর কি, তার জন্য না না ভিউয়ার্সরা। তো তুই যে বলছিস না মারুর ওই ভিডিওটা দেখেনি, যেটা স্বাদের ভিডিও, কিন্তু স্বাদ রিলেটেড যে কন্ট্রোভার্সিয়াল ভিডিও সেটা আমি দেখেছি। মানে তুই কীরকম অসভ্য টাইপের কথাবার্তা বলিস, স্বাদের ভিডিওও দেখেছিস, ওর রিলেটেড যে কন্টেন্টটা করেছে সেটাও দেখেছিস। আর কেন দেখেছিস? তোর সুবিধার্থে, কারণ তুইও জানিস যে তুই ম্যান্ডি ছাড়া গতি নেই। তুই বলছিস না এখন সবাই ভিউজ কামাচ্ছে, কল্পনা প্রিয়াকে নিয়ে সবাই সেরকম ভিউজ কামাচ্ছে, আমার ইচ্ছে করে না ওদের নিয়ে ভিডিও করতে, আমি সেই জন্য ওদের নিয়ে ভিডিও করি না। কারণ কি, ম্যান্ডি তার মুখোশ খোলস পাল্টাতে বেশ কিছুদিন সময় লাগে, কিন্তু এই কল্পনা প্রিয়া তাদের মুখোশ পাল্টাতে বেশ কিছুদিন সময় লাগায় না। এই দেখছো ওদের মধ্যে ঝগড়া, এই দেখবে ওদের মধ্যে 7 দিনের মধ্যে মিল। মানে যারা ভিডিওটা শুধুমাত্র কন্ট্রোভার্সি মানে ক্রিয়েটই করে শুধুমাত্র ভিউজের জন্য, তাদেরকে নিয়ে আমি ভিডিও করি না। ও আমার সতী লক্ষ্মী রে ভাইরে, আমার সতী লক্ষ্মী রে। যারা নাকি ভিউজ কামানোর জন্য কন্ট্রোভার্সিয়াল টপিকটাকে নিয়ে কাজ করে, তাদেরকে নিয়ে নাকি ও ভিডিও করে না। এখন কল্পনা আর পিয়াকে নিয়ে তুই ভিডিও করিসনি, তার পিছনের রিজন এটাই ছিল যে ওদের ভিডিও যদি করতে হতো তোকে অনেক বেশি ভিডিও দেখতে হতো। এই ভেরি রিসেন্ট ওরা বারবার আপডেট দিচ্ছিল, যেখানে প্রিয়া ভিডিও করছিল, কল্পনার বর কমিউনিটি পোস্ট দিচ্ছিল। তো এত আপডেট দিলে বা এত ভিডিও দিলে সেগুলো দেখতে হবে, তবে কন্টেন্ট করা যাবে, নচেত নয়। কিন্তু তুই জানিস ম্যান্ডি কি একটাই ভিডিও দিয়ে রেখেছে। তুই মোটামুটি সারাদিনে সময় করে যদি একবার ম্যান্ডির ভিডিওটা দেখে ফেলিস, তাহলে তোর কন্টেন্ট করতে কোনো অসুবিধা হবে না। কারণ তুই তো কন্টেন্টটা বেশিরভাগ ক্ষেত্রে ভিডিওর মধ্যে থেকে কিছু কথা আর বাদবাকি তোর ভিতরের তথ্য, ঝুলির মধ্যে যে বেড়ালগুলো আছে সেগুলো বের করিস। তাহলে তোর কতক্ষণ সময় লাগবে? তুই তো ওই জন্য ম্যান্ডিকে নিয়ে ভিডিও করিস, কারণ ম্যান্ডি মোটামুটি একদিন দুপুরবেলা দেয়, বেশিরভাগ ক্ষেত্রেই সকালবেলা ভিডিও দিয়ে দেয়। তো সেই ভিডিওটা মোটামুটি দেখে রাখলে তোর একটা ভিডিও করা খুব একটা বড় ব্যাপার নয়। আর যেহেতু ম্যান্ডিকে তুই একটা পরম শত্রু মনে করে নিয়েছিস, শুধু কন্টেন্ট হিসেবে দেখিসনি, তার জন্য তোদের যে এই ভিতরে যে একটা জেলাসি এবং ভিতর যে এরকম একটা রাগ, সেটার জন্য ভিউয়ার্সরা কিউরিসিটি নিয়ে দেখতে যায় আর ভাবে যে তুই ম্যান্ডির সম্বন্ধে যা বলবি সর্বব্য সত্যি কথা, বুঝলি? তো সেই জন্য সর্বৈব সত্যি কথা, আর তার জন্য মানুষ ইন্টারেস্ট রাখে। আর তুই জানিস যদি এখন কল্পনার প্রিয়াকে নিয়ে যে ভিডিওগুলো হচ্ছে, সেই ভিডিও যদি তুই সামিল হোস, তাহলে যারা বেশি বেশি ভিউজ পাচ্ছে তাদের মতো তুইও ভিউজ পাবি, কারণ অনেকেই 10,000 12,000 করে ভিউজ পেয়েছে, তুইও তাদের মতোই ভিউজ পাবি। এইবার তুই যে মানে সেইখানে আর কি তুই মানে কি বলবো কন্ট্রোভার্সি কুইন, আর সেটা প্রমাণ হবে না, কারণ তারাও তো 10-12 করে পাচ্ছে আর তুইও 10-12 করে পাবি। তাহলে 10-12 করে পাবি, ওরাও 10-12 করে পাবে, তাহলে সেক্ষেত্রে ওরাও তো কুইন বলে নিজেদেরকে দাবি করতে পারে। তো সেইখানে তো তোর ধোপে টিকবে না তোর ব্যাপারটা, তার জন্য তুই ওদেরকে নিয়ে ভিডিও করছিস না। কারণ ওদের পিছনে ভিডিও করতে গেলে বেশ আপডেট থাকতে হবে, খাটুনিও আছে, আর তুই যে কন্ট্রোভার্সি কুইন সেটাও প্রমাণ হবে না, কারণ তুই তাদেরকে নিয়েই ভিডিও করতে ইন্টারেস্টেড থাকি যাদের সঙ্গে তোর ভিতরে আলোচনা তথ্য হেনাতেনা হয়। না হলে তুই চিন্তা কর
যেখানে তুই দীঘা না মন্দারমণি কোথায় ঘুরতে গেলি, সেখানে পিয়া একটা ভিডিও দিয়েছে, সেটা নিয়ে তুই ভিডিও করতে বসে গেলি, বলতেই পারিস যে ও আমাকে ঠুকেছে বলে তাই। তো যাই হোক, তুই তো বসে পড়েছিলিস, আর এখন তুই করছিস না, তোর ভালো লাগে না, তোর ভালো লাগা দিয়ে তোর পেট চলবে? তোর এটা কর্ম, তোর এখানে ভালো লাগার মন্দ লাগার ব্যাপার আছে? যে কন্ট্রোভার্সিয়াল টপিক পেলেই আমরা তাকে নিয়ে ভিডিও করি, কিন্তু তুই হচ্ছে ওইখানে খাটুনির জন্য ওইগুলো নিয়ে ভিডিও করছিস না। অর্থাৎ নট বি ড্যাশুং ডুসুং, বুঝলি? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। হ্যাঁ, এটা ঠিক কথা যে মারু যে স্বাদের অনুষ্ঠানটা করেছে, সেই স্বাদের অনুষ্ঠানটা ওর বড়রা করাটাই স্বাভাবিক ছিল, কিন্তু মারু ম্যান্ডুর সঙ্গে থেকে থেকে মিশে এটা বুঝে গেছিল যে আর যাই হোক, এক্সেপশনাল যদি কিছু না করো তাহলে লোক চোখ দেবে না, নর্মাল যদি সবাইকে নিয়ে করো তাহলে হবে না। তাই জন্য ইচ্ছে করে কন্টেন্টের জন্যই ওর বরকে দিয়ে এইগুলো করিয়েছে। আর তাছাড়া ও জানে যে একে তাকে ওকে তাকে ডাকলে, তাদের নিমন্ত্রণ করলে আমাকে টাকা খরচা করতে হবে, কারণ ওর মায়ের বাড়ি থেকে তো স্বাদটা নেই, ওরা করবেও না সেটা, তাহলে ওকে খরচা করতে হবে। আর এতগুলো লোকজন আসবে, হই হবে, সেই গ্যাঞ্জামটাও নিতে পারবে না। হ্যাঁ, ট্যাপ চ্যাঁ চু সব ঘুরঘুর করবে। তার জন্য ম্যান্ডু ইচ্ছা করেই, এই মারুর ইচ্ছা করেই এটা করেছে, এটা বাস্তব। কিন্তু তার মানে এই নয়, ও যে বলছে না যারা হাটকে করলেই কন্ট্রোভার্সিটা হবে তার জন্য, তাহলে এই কথাটা যদি ওর ক্ষেত্রে প্রযোজ্য হয়, হ্যাঁ ওর ক্ষেত্রেও প্রযোজ্য। ও যে এই যে ভাগ্নুকে হামলে পড়ে দিয়ে চু 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 করে স্কুটিটা শিখছিল, তার কারণই এটা। কারণ স্কুটিটা ও ওর ওই ভাসুরজিৎ থেকেও শিখতে পারতো, বা অফ ক্যামেরায় ও স্কুটিটা ওর ভাগ্নুর থেকে শিখে নিতে পারতো। কিন্তু এই যে অন ক্যামেরায় তোমাদেরকে দেখিয়েছে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, বা এইরকম করে আগলে ধরে যে স্কুটি নিয়ে চালাচ্ছে, এটা কেন? এটাও জানে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, আর ও তো পরিষ্কার নিশ্চয়ই জানে বলেই তো এটা বলছে। মারুর বর আর মারু যেটা করেছে সেটা শুধুমাত্র কন্টেন্টের জন্য, কন্টেন্ট যাতে হয়, যে এরকম এক্সেপশনাল না হলে কন্টেন্ট হবে না। তো ও তো তাই করে, যে এমন একটা জিনিস দেখাবো যেটা এক্সেপশনাল। ভগ্নুর সাথে এই প্রেম কেলেঙ্কারি, এটা এক্সেপশনাল, এটা ও দেখায়নি, কিন্তু ওর সমস্ত কিছু চলে এসেছে। কিন্তু সেই ভগ্নুর হঠাৎ করে 4-5 বছরে কোনো দিন জন্মদিন পালন দেখিনি, শুধু নাকি উইশ করেছে, সেও শুনিনি। তো এখন ভগ্নুর জন্মদিন পালন করছে। যেই মামি ভগ্নুর সঙ্গে গুটুর গু ভুচুর ভু করেছে, সেই মামি আবার জন্মদিন পালন করছে, পায়ে প্রণাম নেই, এই নেই, জানে যে এইসবগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে, তাই জন্য ইচ্ছা করে ওটা দেখিয়েছিল। আবার এইটা এই যে স্কুটির ব্যাপারটা, সেটাও ইচ্ছা করে দেখেছি, ও খুব ভালো করে জানে, কারণ ওর কাছে মান সম্মানটা বড় ব্যাপার নয়, ওর কাছে পয়সাটা বড় ব্যাপার। কারণ ও জানে মান সম্মান কি খায় না মাকে, ওগুলো নিয়ে কি হবে, ওইসব ওর ব্যাপার নেই। ও জানে যে আমাকে এখানে পয়সা ইনকাম করতে এসেছি, পয়সা ইনকাম করতে হবে। তো পয়সা ইনকাম করতে গেলে যদি এই ভগ্নু কেলেঙ্কারিটাকেই হাইলাইট করা যায়, ওর ছবিটা থাম্বনেলে লাগিয়েই যদি হাইলাইট করা যায়, লোক যদি কিউরিসিটি নিয়ে দেখে, তাহলে অসুবিধাটা কী আছে? আর ও তো বললই যে আমাকে কোনো বড় চ্যানেল উত্তর দেবে, আমি আবার তাকে নিয়ে বলবো, বড় চ্যানেল আবার দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে বলবে, এতে কী হয়, কন্টেন্ট হয়, হ্যানা হয় ত্যানা হয়, এইসব বলছে। ও তো চায় ওকে নিয়ে এই ম্যান্ডি হোক, এই মারু হোক, এরা কন্টেন্ট করুক। ও জানে তাতে আলটিমেটলি ওর লাভ, হাউচাউ করে ও বলতে আসতে পারবে, তাহলে ওর কন্টেন্ট হবে। আর ওকে নিয়ে যখনই বলবে তখন লোকের কিউরিসিটি জাগবে, তো লোক ওর ভিডিও দেখতে যাবে। তো ও তো পরিষ্কার বলে দিয়েছে যে আমার তো ভালোবাসার লোকের দরকার নেই, বাট আমাকে নিয়ে মানে যারা নেগেটিভ ভাবে তাদের কম হলে কমতি মানে খারাপ আছে। কারণ ও জানে যে ওর পাবলিক যে ব্যাপারটা, মানে পাবলিক যে ওকে দেখে, তার কারণ হচ্ছে ওর নেগেটিভ ওয়েতে, ওই নেগেটিভ দিক দিয়ে ওকে লোকে দেখে ফর কিউরিসিটি, আর সেটাকেই ও এনকাশ করে, ও খুব ভালো করে জানে। তো ওই জন্য ও মারুর ব্যাপারে বলতে পারছে, কারণ ও জানে আমার এই ভাগ্নু কেলেঙ্কারির পর ভাগ্নুর থাম্বনেল দেয়া, ভাগ্নুকে নিয়ে স্কুটি চালানো, ভাগ্নুর মানে গল্প বলা, তাতেই আমার ভিউজ হবে। তো টোটালি সেটাকে এনক্যাশ করছে। আর সেখানে ওই বদা বেটাটা, সেটাতে হ্যাঁ 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 করছে, কারণ হচ্ছে ওই বদা বেটা তো কিছু ইনকাম করে না, নিকম্মা, মামির থেকে হয়তো হাত খরচ পায়, তো সে কী করবে? সেই জন্য সে বলছে থাম্বনেলে দেখাও তোমার যে ইনকাম, আমাকে 2 পাশে ছেড়ে দিও, আবার কি আছে, বুঝতে পেরেছ? তো এর এখন বক্তব্য হচ্ছে যে মারু যে কথাগুলো বলছে,
যে কথাগুলো মানে যে ওকে নিয়ে যারা আর কি পিএনপিসি করে, ওর সম্বন্ধে যারা বাজে কথা বলে, যারা ওর ব্লগ দেখে আবার ওর পিছনে আলোচনা করে, এই যে ব্যাপারগুলো মারু কি করে জানলো, ঠিক আছে? এবার কথা হচ্ছে মারু এই যে কথাগুলো এসে ভিডিওতে বলেছে, এগুলো বলার কোনো প্রয়োজন নেই, কারণ সেটা কোনো রকম ভিডিওর ব্যাপার নয়। তাহলে পার্সোনালি ওকে কে কি বলেছে, কে কি করেছে, সেগুলো ভিডিওর মধ্যে বলে তাদের উত্তেজিত করে কোনো লাভ আছে? কিছু লাভ নেই। আর মারুর কাছে এই কথাগুলো কে পাঠিয়ে দিয়েছে? আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি, এটা মারুর শ্বশুরবাড়ির তরফের গল্প নয়, এটা মারুর বাপের বাড়ির তরফের গল্প। এবং বাপের বাড়ির তরফের লোকজনের সঙ্গে তো ওর ভাব ভালোবাসা আছে। সে হতে পারে ওই যে রাজ আসে, রাজের মা, তারপরে হচ্ছে তোমার এদিকে তোমার ওর মা, তারপরে ওর আরও কাকি ফাকি আছে, কাকির ছেলের বউ আছে, অনেকে আছে ওর। তো তাদের সঙ্গে তো হাই হ্যালো ফোন নাম্বার বিনিময় মানে আছে, কথাটা নিশ্চয়ই হয়। তো তারাই জানিয়েছে, কেউ না কেউ বাপের বাড়ির তরফের লোকজনই ঝামেলাটা করে ওকে নিয়ে আলোচনা, আর তাদের ওখানে আশেপাশে তারা আবার এইগুলো মারুর কানে দেয়। এবারে বোতলের বক্তব্য যে এই প্রেগনেন্ট অবস্থায় কে ভাই এই কথাগুলো কানের সামনে বলে, কেনই বা বলে? কারণ ওর তো তাতে অস্বস্তি হবে, মানসিক টেনশান হবে, এইসবগুলো হবে। প্রথম কথা হচ্ছে ও প্রেগনেন্ট, এবার কথার পৃষ্ঠে কথা বাড়ে। প্রেগনেন্ট মহিলার সঙ্গে ওর ফ্যামিলির ওই দিকের লোকেরা কেউ না কেউ কথা আলোচনা করেছে, সে আলোচনার মধ্যে ওই কথাগুলো বেরিয়ে এসেছে তার জন্য। তো সেইগুলো কি আর লোকে ওরকমভাবে বলে? এগুলো দুটো মেয়ে বা দুটো এরকম মহিলা কথা বলতে গিয়ে এরকম হয়, দুটো চারটে কথা বলতে বলতে জানিস তো এটা হয়েছে, জানিস তো ওটা হয়েছে, এই করতে 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 বেড়ে যায়, তার মধ্যে থেকে শুনেছে, ঠিক আছে? তো হ্যাঁ, এবার ও যদি ওইগুলোকে নিয়ে টেনশান করে তাহলে ওর জন্য সত্যিই ক্ষতি, কারণ মানসিক ক্ষতি মানে এখন ওর জন্য সব দিক দিয়েই ক্ষতি। কিন্তু যদিও এটাকে টেনশান না করে, শুধুমাত্র কন্টেন্ট করবার জন্য এগুলোকে থ্রো করে, তাহলে তো কোনো টেনশান নেই, ঠিক আছে? এগুলো নিয়ে তো উত্তেজিত হওয়ার কিছু নেই, কারণ মারু জানে ওকে নিয়ে কারা নিন্দা করতে পারে আর ওর বরকে নিয়ে কতটা কি বলতে পারে, কারণ এগুলো আগেও হয়েছে, তো জানে। তো তুই যেরকমভাবে ওরিড হচ্ছিস সেরকম হোস না, কারণ তুই হচ্ছে ওকে বেশি টর্চার করেছিস এবং তুই হচ্ছে ওকে বেশি মানে পোক করেছিস আর কালপিটগিরি করেছিস। কীরকম বলতো? তুই বলছিস যে তোর সঙ্গে মধু আন্টির আর ওর বরের কথোপকথন হয়েছে, যেটাকে বেঁচে খাওয়ার তুই সবসময় অলওয়েজ চেষ্টা করিস, কারণ মধু আন্টি যে ওর সঙ্গে যোগাযোগ রেখেছিল, কনফারেন্সে কল হয়েছিল, সেটাও তুই এসে বলেছিস, ওটা তো প্রাইভেট কথা। আচ্ছা, তারপরে ওদের সঙ্গে তোর কথা হয়েছে সেটাও বলেছিস, কিছু একটুখানি রিভিলও করেছিস। তো এরকম করে তোর চলে, তোর তো দিন গুজরান ওই রিভিল করাটা নিয়েই তো করেছিস। এখন তুই বলছিস মধু আন্টি আর মধু আন্টির বর দুজনে মিলে তোর কাছে পম্পমের নামে মানে অনুপমের নামে প্রচুর বাজে বাজে কথা বলেছে। এবার তুই বলছিস যে মেয়ে যখন বিধর্মী বিয়ে করে তখন মা বাবা স্বাভাবিক রাগ হয়, কিন্তু সেই রাগ অভিমানের এতে দু চারটে বাজে কথা বলে, কিন্তু যেগুলো মারু আর মারুর বরের এগেনস্টে মারুর মা বাবা বলে রেখেছে সেগুলো কিন্তু সেরকম না, তার থেকে অতীব জঘন্য কথা, অতীব জঘন্য কথা, এগুলো কোনো মা বাবা বলতে পারে না। আচ্ছা, এইবার কিন্তু তোর কাছে বলে রাখার পর তুই ওইগুলো বিক্রি করে ভিউজ কামাতে পারতিস, বাট তুই কিন্তু করিসনি। তুই সত্যবতী যুধিষ্ঠিরের মতো চুপ করে রয়েছিস। এখন প্রথম কথা হচ্ছে যে বিধর্মী বিয়ে এখনও পর্যন্ত আমরা অতটাও লিবারেল হইনি, এই ব্যাপারটা মানতে খুবই কষ্ট। জাতপাত নিয়েই এখনও পর্যন্ত মানুষের মধ্যে নাকুচু ব্যাপার আছে, সেখানে ধর্ম আরও বেশি। তো একটা বিধর্মী ছেলেকে বিয়ে করা চট করে যে তার ফ্যামিলির লোকজন মেনে নেবে তা নয়। আর যেখানে তারা ভাবে যে মারু দেখতে সুন্দর, মারু নিজে ইনকাম করে, সেই জায়গায় অনুপমকে কেন করতে হবে? কেন অনুপমরা মানে স্ট্যান্ডার্ডে, লিভিং স্ট্যান্ডার্ডে মারুর থেকে একটুখানি লোয়ার মিডিল ক্লাস, এটা বোঝা যায়। আর তারপরে অনুপম হচ্ছে ওর বাবার দোকানে কাজ করতো, এবারে অনুপমের ক্লায়েন্ট বেস আছে, কিন্তু সেটা তো প্রথম দিকে দেখা যায়নি। প্রথম দিকে দেখা যাচ্ছে অনুপম দোকান পাঠশালায় যায় না, কারণ অত দূর বলে। তাহলে মারুর পয়সায় ইনকাম, মারুর পয়সায় খাচ্ছে অনুপম, তারপরে সারাক্ষণ মারুর পিছনই ঘুরছে, কোনো আলাদা কোনো আইডেন্টিফিকেশান নেই, তারপরে বিলো ওদের থেকে। তো সেটা কি ওরা মানবে? আর এটা সত্যি যে এদের খুব ধর্মতে তো গোড়া। তো মুসলিম সম্প্রদায় দেখেছি তারা যদি হিন্দু বাড়ির মেয়েদের নিয়ে যায় ওদের বাড়িতে, তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয় না, কারণ ওদের ধর্মে তাকে ধর্মান্তরিত করা যায়।
কিন্তু যখনই হচ্ছে মুসলিম মানে বাড়ির মেয়েরা হিন্দু গোত্রে চলে যায়, তো তখন যদি সে ধর্ম পরিবর্তন করে ফেলে তাহলে কিন্তু ওরা খুব রেগে যায়, কারণ ওরা অনেকটা ধর্মের প্রতি প্রচুর ফিলিংস রাখে এবং ওরা চায় যে ওদের ধর্মে চলে আসুক, অসুবিধে নেই, কিন্তু ওদের ধর্ম থেকে অন্য ধর্মে চলে গেলে ওদের কিন্তু খুব জ্বালা ধরে। তো স্বাভাবিক ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করা খুবই ডিফিকাল্ট। তাহলে সেই ক্ষেত্রে যে মারুর ফ্যামিলির লোকজনরা ওকে নিয়ে পিএনপিসি করবে বা অনুপমকে নিয়ে বাজে কথা বলবে, এটাই স্বাভাবিক। আর সেইখানে সেইগুলো যে মারুর কানে ওরই ফ্যামিলির লোকেরা পৌঁছে দেবে, এটাও স্বাভাবিক। সে হতে পারে মধু আন্টি পৌঁছে দিয়েছে, হতে পারে অন্য কেউ পৌঁছে দিয়েছে, তো পৌঁছে দিয়েছে। তো মারুর এগুলো নিয়ে এসে ভিডিওতে বলাটার মধ্যে কোনো জাস্টিফিকেশান নেই। এসব হাউচাউ করার টাইম কি ওর পাল্টে যাবে না পরে পড়তে পারবে না, বাট মারু চাইছে যে আমার ভিউজটা আর একটু আপ হোক, আর একটু কন্ট্রোভার্সি আমাকে নিয়ে করুক, কারণ কেউ তো সবাই বন্ধ করে দিয়েছে। তো সেখানে মারু চাইছে আমার ভিউজটা একটু আপ হোক, আমি একটু কন্ট্রোভার্সির ছোঁয়া দিই, তাই জন্য এগুলো বারবার বলতে আসে, নাহলে এগুলো বলার কী মানে। কিন্তু এখানে কথা হচ্ছে বোতল কি করেছে, মারুর মা আর বাবা যেগুলো বলেছে সেগুলো তো জানো, তো অটোকল রেকর্ড সমস্ত রেকর্ড হয়ে গেছে, কিন্তু সেগুলো বেঁচে খায়নি। কিন্তু মারুকে টেনশন দেওয়ার জন্য এটা কিন্তু বলেছে যে তো ওর মা বাবা যা যা বলেছে সেগুলো কেউ বলতে পারে না। তাহলে এইবার এই কথাটা শোনার পর মারু ওর মা বাবাকে জিজ্ঞাসা করতে পারে যে তোমরা কী এমন কথা বলে রেখেছিলে, কী এমন কথা বলে রেখেছিলে যেগুলো মানে বোতল বলতেই পারছে না। তো এতে মারুর মা বাবার সঙ্গে মারুর একটা মানসিক দূরত্ব সৃষ্টি হবে এই মুহূর্তে, যেটা খুবই অপ্রয়োজনীয়। কারণ মারু প্রেগনেন্ট অবস্থায় ওর মায়ের বাড়িতে যাবে, তারপরে ওখান থেকেই সন্তানের ওখানে যাবে, তারপরে নিশ্চয়ই বাচ্চা ডেলিভারি হওয়ার পর ওদের বাড়িতেই যাবে। তো তার আগে থাকতে যদি এই মারুর মনে এই বিষটা ঢুকিয়ে দেয়া হয় যে তোর মা আর বাবা তোর বরকে নিয়ে খুব অনেক কিছু বলেছে, তাহলে মারুর কীরকম মানসিকতা তৈরি হবে। কারণ ও তো বললো যে আমি বলতে চাইছি না কি বলেছে, বাট আমাকে বলেছে, গল্প করেছে, ঠিক আছে। তাহলে কীরকম অসভ্য বুঝতে পারছো, মনের মধ্যে কীরকমভাবে পিন ঢোকালো। আচ্ছা, এরপর এটা যদি অনুপম দেখে, তাহলে অনুপমের এটা মনে হবে দেখেছে আমি শ্বশুর শাশুড়িকে একদম বাবা মার মতো দেখছি, আমি নিজে বাজার হাট করে আনছি, ওদের সঙ্গে থাকছি, মশকরা করছি, ওনার মেয়েকে টেক কেয়ার করছি, আর এনারা আমার নামে এরম বাজে বাজে কথা বলে বেরিয়েছে। কী কথা বলেছে সেটা যদি বলে দিত কিউরিসিটিটা দমন হয়ে যেত, বাট এ এমন অসভ্য জানোয়ার একটা মেয়ে ছেলে, ও কী করলো, কিউরিসিটিটা দমন করলো না এবং রেখে দিল। এত বাজে কথা বলেছে, এবার তোমরা কিন্তু বুঝতে পারছো না কত বাজে কথা বলেছে, বাট ও বলে রাখলো। এবার ওদের মধ্যে তো প্যালপিটেশনটা শুরু হবে যে কী এমন কথা বলে রেখেছে যে ও বলতে পারছে না, কারণ ওর মুখ তো ট্যাক্স নেই, কিন্তু তারপরেও বলতে পারছে না মানে কী হিডেন কথা বলে রেখেছে। এইটা বলে কিন্তু মারুকে আর মারুর বরকে কিন্তু উত্তেজিত করে রাখলো। তাহলে মেন কালপ্রিটটা কে হলো? অঙ্ক মেন কালপ্রিট বোতল, পরিষ্কার কথা, ঠিক আছে। এবার বলছে আমি কাউকে কোনো দিন কিচ্ছু বলিনি, আমি নিজের মধ্যে রেখেছি আর আমি এগুলো বেঁচে খাইনি। দাঁড়া, সময় সুযোগ করে তো বেঁচে খাবি। তুই ওইগুলো এই মুহূর্তে বললে অনেক কিছু সমস্যা হতো, তার জন্য তুই বলিসনি, তুই রেখে দিয়েছিস তোর কাজে লাগার জন্য, কারণ বেঁচে খাওয়াই তোর জীবন। তোর জীবনে এই কল রেকর্ড ফাঁস আর তত্ত্ব ফাঁস এটাই তোর জীবনে, এটাই তোর ক্যাপেবিলিটি, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম বন্ধুরা, এইবার আমি দীপ্তিদির ভিডিও থেকে জানতে পারলাম যে এটা এতটাই অসভ্য একটা জানোয়ার মেয়ে কি করেছে বলো তো, এই মারুর মা মারুকে কি বলেছে এই সব তথ্যগুলো ও গ্রুপে সেন্ড করে রেখেছে। গ্রুপে মানে যেই ম্যান্ডির যে দিদিরা মিলে ওর সাথে যে গ্রুপ করেছিল সেই গ্রুপে শেয়ার করে গেছে। তাহলে ও যে বলছে আমি সেগুলো বেঁচে খাইনি, আমি বলিনি, তো ও তো অলরেডি ওদের গ্রুপে শেয়ার করে রেখেছে। কিসের জন্য রেখেছে শেয়ার করে? কেন? তোকে তো একজন বিশ্বাস করে কিছু কথা বলেছিল, তার বিশ্বাসের মর্যাদা তুই এভাবে রাখলি। এবার দেখো কথায় কথা ভাসে। আজকে তোমরা চিন্তা করো, আজকের বোতলকে বলেছে, বোতল সেগুলো ম্যান্ডু ওদের গ্রুপে দিয়েছে, তো ওদের মধ্যে কেউ ওই কথাটা অন্য জায়গায় চালতেই পারে, কারণ এটা তো চালেই, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে চালতে পারিস, তারও মনে হতে পারে যে আমি বলে দিই। তো এই করেই তো কথায় কথা বাড়ে, তাই না? তাহলে এইটা কীরকম অসভ্য মহিলা, এ অন্য লোককে কালপ্রিট সাজাতে এসেছে, নিজে কত বড় কালপ্রিট চিন্তা করো। মনের মধ্যে বিষটা ঢুকিয়ে দিল প্রথমে যে ওর মা বাবা যেরকম বলেছে সেরকম কেউ বলে না, ঠিক আছে, এটা গেল। সেকেন্ড আবার বলছে আমি কাউকে বলিনি, অথচ এই গ্রুপে পাঠিয়ে রেখেছে। তাহলে কীরকম অসভ্য মহিলা তোমরা চিন্তা করো। বললাম না, মানে এই গ্রুপের মধ্যে ও চারিদিকে মানে হেগে মেরে রেখেছে সমস্ত কিছু, নিজের হোগা ন্যাংটু করেছে,
হ্যাঁ, পুরো খুলে উদমা খুলে মানে ঘোড়ার মতো অবস্থা। সেখানে ভগ্নু কেলেঙ্কারিতে তো যা বলার বলেছে, লোকের বাপ-মাকে গালি গালাজ খিস্তি খেউড় করেছে, মানে নোংরা নোংরা অকথ্য কথা। আচ্ছা, তারপরে তার বউ কোথায়, তার বর কোথায়, কার সাথে কার কী পিরিত, কে কার সাথে ঘুমায়, এই ধরনের কথাবার্তা বলে রেখেছে, ছ্যাঁচড়ামি চূড়ান্ত। তারপর আবার মারুর মা, তাদের মধ্যে কি আনবান হয়েছে, তারা ওর কাছে কি গল্প করেছে, সেগুলো বলে রেখেছে। আর আমি বুঝে পাই না এই মারুর মা, এইসব ম্যান্ডু, এদের আর লোক পায় না, মানে একে জানে না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, এ কোনো কথা চেপে রাখে না, যে কথা বলবে সে কথা লিক আউট করবে, কন্টেন্টের জন্য প্রত্যেকটা জিনিসও বেচে। তো আজকের ডেটে কী বলছে, আমি বেচিনি, আমি বলিনি, অথচ আজকে দেখো বললো। তাহলে একে কি বলবে? তো কালপিটটা একে ছাড়া অন্য লোককে বলবে? মেন কালপিট তুই বোতল, এটা কান খুলে শুনে রাখ, অসভ্য জানোয়ার কোথাকারে। তো চলো, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। টাটা।